আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক 5টি প্রশ্ন 5 মিনিটে আলোচনা করার চেষ্টা করব। সেই 5টা প্রশ্ন হচ্ছে: ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ কী কী, কৃত্রিম বুদ্ধিমত্তা কী, নিউরাল নেট কী, এক্সপার্ট সিস্টেম কী এবং মেশিন লার্নিং কী। তো যাই, সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো শুরু করা যাক। আজকের আলোচনার প্রথম প্রশ্নটি ছিল ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ কী কী। তো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ হচ্ছে এই যে মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে, মাথায় একটা হেড পরা থাকে এই চশমা সহ, এরপরে আরও থাকে হাতে ডেটা গ্লোভস, তারপরে শরীরের বিশেষ ধরনের পোশাক এবং চোখে বিশেষ ধরনের চশমা। অর্থাৎ আমরা ভার্চুয়াল রিয়েলিটি যখন ব্যবহার করি 3D গেম, তখন অনেক সময় হাতে ডেটা গ্লোভস থাকে যার মধ্যে আমরা অপারেট করি, তারপরে এই হেড মাউন্টেড ডিসপ্লে করা থাকে, চশমার মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাই। শরীরে পূর্ণাঙ্গ বডি স্যুট থাকতে পারে বিশেষ ধরনের যদি ভার্চুয়াল রিয়েলিটি হয়, এবং চোখে বিশেষ ধরনের চশমা থাকে। এই চশমা থাকে হেডফোন, যেটি কানের মাধ্যমে আমরা শুনতে পাই। আচ্ছা, এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি বা এআই। কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণরূপ হচ্ছে ইংরেজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এর সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, ভালো কথা। মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আমি আবারও বলছি, মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করার যে কৃত্রিম উপায়, সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মেশিনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে মানুষের বুদ্ধিকে পরিচালনা করা, মানুষের বুদ্ধির ন্যায় ডিভাইসকে পরিচালনা করা। তো এইখানে এই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে সাধারণত মানুষের ব্রেন পরিচালিত হবে আমাদের মেধার সাথে তুলনা করে। এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে পরিচালিত হচ্ছে বিভিন্ন মেশিন লার্নিং এর মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফল হয় কম্পিউটারের মাধ্যমে। এক কথায় মানুষের চিন্তাভাবনাকে কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করা, এটাই কৃত্রিম বুদ্ধিমত্তা। সহজভাবে যদি লিখতে চাই, আমি সহজভাবে বলার চেষ্টা করি। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত সফটওয়্যার সমূহ কী কী? কৃত্রিম বুদ্ধিমত্তায় যে সমস্ত ব্যবহৃত সফটওয়্যার রয়েছে সেগুলো হচ্ছে LISP, প্রলগ, তারপরে C++, তারপর CLISP, জাভা, পাইথন এবং ম্যাটল্যাব। তো এইগুলি হচ্ছে এই এই কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত সফটওয়্যার সমূহ। অনেক সময় MCQ পরীক্ষায় কিন্তু এগুলো আসে, আমরা মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায় এই সফটওয়্যারগুলি ছাড়াও আরও রয়েছে যেগুলি ব্যবহার করা হয়। আমি এখানে কয়েকটা উপস্থাপন করেছি যেহেতু সময় কম। পরের প্রশ্নে যাই। নিউরাল নেট কি? তো নিউরাল নেট হচ্ছে এই এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা হচ্ছে মানুষকে অনুকরণ করবে। মানুষ যা করবে, মানুষকে অনুকরণ করে রোবট কাজ করবে। যেমন এইভাবে সংজ্ঞা লিখতে পারি: নিউরাল নেটওয়ার্ক হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সাধারণত মানব মস্তিষ্ককে অনুকরণ করে, মানুষের বুদ্ধিকে অনুসরণ করে। যেমন এই যে মাঝখানে কম্পিউটার চালাচ্ছে যেভাবে, এই পাশের দুইটা রোবট কিন্তু ওইভাবে কম্পিউটার চালানোর চেষ্টা করতেছে। এই যেভাবে মানুষটা মাথা নিচু করতেছে, রোবটটা কিন্তু সেভাবে মাথা নিচু করতেছে। মানে মানুষকে, মানুষের বুদ্ধিকে, মস্তিষ্ককে অনুসরণ করবে। এই ধরনের এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেট, মানুষকে অনুসরণ করবে। আচ্ছা, পরের প্রশ্ন, এক্সপার্ট সিস্টেম কি? তো এক্সপার্ট সিস্টেম হচ্ছে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ বা সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি। এক্সপার্ট কারো কাছ থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করব, সিদ্ধান্ত নিব বা পরামর্শ নিব, এই সিস্টেমকে এক্সপার্ট সিস্টেম বলে। যেমন যার মাধ্যমে ব্যবহারকারীগণ এই সিস্টেমকে প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারে। এক্ষেত্রে এই যে লক্ষ্য করি, ডাক্তাররা তাদের জটিল সমস্যার সমাধানের জন্য পরামর্শ নিতে পারে ক্যাডুলাস এবং মাইসিন নামক এক্সপার্ট সিস্টেম এর কাছ থেকে প্রশ্ন করে বিভিন্ন ডাক্তারি সংক্রান্ত প্রশ্ন জেনে নিতে পারে এক্সপার্ট সিস্টেমের কাছ থেকে। আবার কম্পিউটার ডিজাইনাররা RI নামে একজন এক্সপার্ট সিস্টেমকে প্রশ্ন করে এই বিভিন্ন উত্তর জেনে নিতে পারে। এছাড়া আরও রয়েছে, আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। অর্থাৎ এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে এক্সপার্টের কাছ থেকে কোনো প্রশ্ন জেনে নেওয়া। এক্সপার্ট বলতে কি বোঝায়? কম্পিউটার বা কোনো প্রোগ্রাম
বিশেষ ধরনের প্রোগ্রাম, যেগুলোকে এক্সপার্ট সিস্টেম বলে, যার মাধ্যমে আমরা বিভিন্ন পরামর্শ নিতে পারি, তথ্য নিতে পারি, দিয়ে কাজ করতে পারি। আজকের আলোচনার শেষ প্রশ্ন, মেশিন লার্নিং কি? তো মেশিন লার্নিংয়ের মাধ্যমে কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যেন কম্পিউটার বা যেন মেশিন কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম নিজেই শিখতে পারে এবং পরবর্তীতে সে অনুযায়ী কাজ করতে পারে। আমি আবারও বলছি, মেশিন লার্নিং হচ্ছে কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া যেন তিনি নিজে নিজে বিভিন্ন সমস্যার সমাধান করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারে এবং ভুল হলে আবার সেটি কারেকশন করে সেটি ঠিক করতে পারে। মেশিন লার্নিং মানে মেশিন নিজের কাছ থেকে নিজে নিজে কাজ করার মাধ্যমে নতুন নতুন কিছু শিখে পরবর্তী সেই কাজ ব্যবহার করবে, এটাকে বলে মেশিন লার্নিং। মেশিনের মাধ্যমে মেশিন শিখে ব্যবহার করবে, সেজন্য বলা হচ্ছে মেশিন লার্নিং হলো কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া যেন মেশিন কোনো সিস্টেম সম্পর্কে নিজেই শিখতে পারে এবং তা কাজে লাগাতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের 5টি প্রশ্ন, 5টা করে আলোচনা করি। তো পরের 5টি প্রশ্ন একটু দেখে যাই কি আলোচনা করব। ফাজি লজিক কি, রোবট কি, রোবোটিক্স কি, রোবট গঠনের উপাদান, অ্যাকচুয়েটর কি, এই 5টা প্রশ্ন আলোচনা করব। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।